স্ট্যান্ড রোড যাচ্ছিলাম, তো যেতে যেতে এই রাস্তাতেই হঠাৎ একটা প্যান্ডেল দেখতে পেলাম সামনেই। চলো তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাই কত সুন্দর করেছে। রাতের বেলাতে আরও সুন্দর লাগবে। এটা একটা করেছে যে থিমটা, যেটা আমার ধারণা যে গ্রাম যে অঞ্চল হয়, গ্রামের যে বাড়ি হয়, সেই মাটির বাড়িটাকে সুন্দর করে এখানে তুলে ধরেছে। দেখো এখানে কত সুন্দর চালচিত্র আঁকা রয়েছে। আর ভেতরে ঠাকুরটা দেখলে তো আশ্চর্য, মানে এত সুন্দর করেছে ঠাকুরটা। এখানেও যেমন বিভিন্ন রকমের যে কলসি থাকে, কলসির মধ্যে ডিজাইন করেছে, যে কালচারটা আছে সেই কালচারটাকে তুলে ধরেছে। এই যে একটা দোতলা বাড়ি টাইপের, গ্রামের বাড়ি, ওপরটা দেখো কত সুন্দর ডিজাইন করে করেছে, অপূর্ব লাগছে। চলো এবার তোমাদের মায়ের মুখটা দর্শন করাই। এত সুন্দর, এত মিষ্টি মায়ের মুখটা হয়েছে, তাকিয়ে থাকার মতো। এইগুলো সব যে পটচিত্র হয় তার মধ্যে তুলি দিয়ে ডিজাইন করে এঁকেছে। ওপরেও দেখো মা দুর্গার ছবি রয়েছে, আরও বিভিন্ন ছবি চিত্র তৈরি করেছে। এখানে দোতলা বাড়ি তৈরি করেছে। চন্দননগরে ফার্স্ট টাইম এলাম, আর চন্দননগরে ঢুকেই প্রথম যে ঠাকুরটা দেখলাম সেটা এটাই। মায়ের মুখটা একবার দেখো, মনোমুগ্ধকর একেবারে। আর পেছনের ডিজাইনটাও এত সুন্দর করেছে, মানে অপূর্ব, দেখার মতো। প্যান্ডেলটাও যেমন বাইরে থেকে এত সুন্দর করেছে, আর ভেতর থেকেও খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা।